বোমা বারুদের স্তূপে বাংলা। মুর্শিদাবাদ থেকে আবারও উদ্ধার হয়েছে তাজা বোমা। প্রায় 2টি ব্যাগে করে 10টিরও বেশি বোমা উদ্ধার হয়েছে। আর এই বোমাগুলো কোথা থেকে এলো, কারা মজুত করলো, এই প্রশ্নটাই কিন্তু বড় হয়ে দাঁড়িয়েছে। বোমাগুলি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। 3, 2, 1 3, 2, 1 এইখানটা দেখলাম হয়তো বোমা আছে, খুব ভয়ঙ্কর ব্যাপার। আমরা এমন অনেক দিন থেকে বাস করছি, 25-30 বছর হয়ে গেল, কোনোদিন দেখিনি, আজকে নতুন দেখলাম। আতঙ্ক ভয় অনেকটা লাগছে। আতঙ্কের মধ্যে আছি, এরকম দেখা যাচ্ছে বাড়ির আশেপাশে, এটাই আতঙ্ক। তখন পুলিশ প্রশাসন আছে, তারা তদন্ত করে ভেরিফিকেশন করে দেখবো না এর আগে এরকম চলুন এবার একটু নজর রাখি ভাঙড়ের দিকে, কারণ সেখানে উদ্ধার হয়েছে রক্তাক্ত কৃষকের দেহ। চাষের জমি থেকে রাতের অন্ধকারে রক্তাক্ত কৃষকের দেহ উদ্ধার। পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিবাদের জেরে প্রতিবেশীরাই পিটিয়ে খুন করেছে। অন্যদিকে তৃণমূলের দাবি এই কৃষক নাকি তাদের দলের সক্রিয় কর্মী। যদিও গোটা ঘটনায় বিজেপি আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। ফের রক্তাক্ত ভাঙড়, চাষের জমি থেকে উদ্ধার কৃষকের রক্তাক্ত দেহ। শোরগোল পোলের হাটের পাইকান এলাকায়। শনিবার বিকালে বাগানে যায় কৃষি কাজের জন্য, তারপর রাতে আর বাড়ি ফেরেনি বাবলু মোল্লা। এরপর পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজির পর সবজি খেতে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। ঘড়ির কাঁটায় রাত প্রায় 1টা। লঙ্কা খেতে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখা যায় বাবলুকে। বিকেলবেলায় স্প্রে করে, চার ছিল না স্প্রে মেশিনই, বাড়ি এসেছিল, হেঁটে স্প্রে করতে গিয়ে আর বাড়ি আসেনি। জমি জায়গার বিষয়ে একটু গন্ডগোল ছিল। মৃত কৃষক এলাকার কোনো অশান্তিতে থাকতেন না বলে দাবি স্থানীয়দের। ওনারা খুব ঠান্ডা গোছেরই লোক, অসুবিধে নেই ওদের মধ্যে, কোনো ঝামেলা না, ওসব কিছু যায় না। কৃষকের মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও জমিগত বিবাদের জেরে পিটিয়ে খুনের অভিযোগ মৃতের পরিবারে। জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে নিজেও জমি বেচত না, ভাই বোনেদের বেচতে দেবে না। অনেক দিন ধরে পরিকল্পনা করে মাঠে একা পেয়ে একে খুন করা হয়েছে। পিটিয়ে মেরেছে, মোটামুটি ওই কাঠের চিহ্ন আছে, দেখেছি আমরা। আবার মনে মনে এটা পুরো তদন্ত করে দৃষ্টিমূলক শাস্তি আমরা চাই। যদিও মৃত কৃষককে তৃণমূলের সক্রিয় কর্মী বলে দাবি শওকত মোল্লার। আমাদেরই দলের কর্মী, একজন সক্রিয় কর্মী। আমরা খুবই শোকাহত। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, এই খুনের সঙ্গে কে বা কারা জড়িত আছে তাকে অবিলম্বে খুঁজে বের করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। বোমা, গুলি, খুন, হিংসায় রাজ্যের আইন শৃঙ্খলাকে একহাত নিয়েছে বিজেপি। যে সরকার নিজের দলের কর্মীদের সুরক্ষা দিতে পারে না, সেই সরকারের দায়িত্বে থাকাই উচিত না। এই প্রশাসনকে ইমিডিয়েট বরখাস্ত করে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। পোলেরহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। শুরু হয়েছে তদন্ত। রিপাবলিক বাংলা। হিন্দুত্বের প্রচার করে ব্যানার পড়ল হুগলির চুঁচুড়ায়। হিন্দু ঐক্যের ডাক দিয়ে আসন্ন 26-এর নির্বাচনে বিজেপিকে জেতানোর ডাক। কিন্তু এই যে বিষয়টা সামনে আসছে, তখন তৃণমূল আবার দাবি করছে যে জনতা তাদের পাশেই রয়েছে। পশ্চিমবাংলায় জেহাদিদের উৎপাত যে হারে মাথাচাড়া দিয়েছে, বাংলাদেশের হিন্দুদের মতন অবস্থা পশ্চিমবাংলার হিন্দুদের যেন না হয়, সেই জায়গায় দাঁড়িয়ে সকল হিন্দুকে এক হওয়ার প্রয়োজন আছে। তৃণমূল সহ বিরোধী ইন্ডি জোট যত সনাতনীদের অপমান করছে, ততই জোট বাঁধছেন হিন্দুরা। রাজপথে চড়ছে সনাতনী গর্জন। গত মাসেই হিন্দুদের এক হওয়ার ডাক দিয়েছিলেন আরএসএসের প্রধান মোহন ভাগবত। এই প্রেক্ষাপটেই 26-এর বিধানসভা ভোটকে পাখির চোখ করে ময়দানে নামল বিজেপি। হিন্দু ঐক্যের বার্তা দিয়ে হুগলির চুঁচুড়ায় পড়েছে পোস্টার। সংখ্যালঘু তোষণ থেকে বাংলাদেশি ও রোহিঙ্গার অনুপ্রবেশ। তৃণমূলের বিরুদ্ধে দ্বিচারিতার রাজনীতির অভিযোগ তুলে ঘুঁটি সাজাচ্ছে গেরুয়া ব্রিগেড। এই ধরনের যে ব্যানার, সেই ব্যানার কিন্তু এই যে চুঁচুড়া শহরের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। তো এই ব্যানারকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দিকে দিকে হিন্দুদের দেবদেবীর মূর্তি ভাঙচুর করা হচ্ছে,
একের পর এক দেখছি আমরা রোহিঙ্গারা এখানে এসে বসতি স্থাপন করে ফেলছে। বিজেপি একমাত্র দল যারা হিন্দুদের নিয়ে ভাবে। যদিও ঘাসফুল শিবিরের পাল্টা দাবি, কাজে আসবে না পদ্মের ধর্মের রাজনীতি। এই বাংলায় মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে অন্য কিছু মানুষ ভাবে না। 24-এর লোকসভা ভোটের নিরিখে যুযুধান তৃণমূল ও বিজেপির মধ্যে ভোট পার্থক্য মাত্র 5%। 1 বছর পর সমস্ত হিন্দু ভোটার এক হলেই ঘুরে যাবে খেলা। হুগলির চুঁচুড়া থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দিনে দুপুরে পুকুর চুরির কথা আপনারা সকলেই তো শুনেছেন, কিন্তু দিনে দুপুরে নয়াঞ্জলি চুরি হয়ে যাচ্ছে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের মদতে এক ব্যক্তি সরকারি জায়গা দখল করে নিচ্ছে। কার অনুমতিতে নয়াঞ্জলি ভরাট করছেন? রিপাবলিকের প্রশ্নে মুখে কুলুপ অভিযুক্ত ব্যক্তির। এই যে একটা নয়াঞ্জলি চলে গেছে, এই নয়াঞ্জলি ভরাট করে এখানে মাটি ফেলছে একাদশী নস্কর নামে এক ব্যক্তি। সামনে 117 নম্বর জাতীয় সড়ক, আর তার থেকে সামান্য দূরে নয়াঞ্জলি। নিকাশির জন্য ব্যবহৃত এই নয়াঞ্জলি এখন লুপ্ত হওয়ার পথে। প্রতিদিন সবার সামনেই একটু একটু করে ভরাট করা হচ্ছে এই নয়াঞ্জলি। পঞ্চায়েত আছে, তাদের সামনে এই যদি বন্ধ হয়ে যায়, তারা কি দেখছে না বিষয়টা? এটা তো দেখা উচিত। কারা করছে, কারা পারমিশন দিচ্ছে, সেটাই তো ভাববার বিষয়। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের খিরিস্তলা এলাকার বাসিন্দাদের অভিযোগ, খাস জায়গা দখল করছেন একাদশী নস্কর নামে এক ব্যক্তি। কিভাবে তা সম্ভব? এনেছে লোক পারমিশন দিয়েছে আপনাকে? পারমিশন এখন দেওয়া হয়নি। তাহলে আপনার তো ভরাট হয়ে গেছে জায়গা। তৃণমূল পরিচালিত সূর্যনগর পঞ্চায়েতের নাকের ডগাতে চলছে এই দখলদারি, যা দেখে বিজেপির অভিযোগ শাসক দলের আশীর্বাদে জমি কবজা করছেন ওই ব্যক্তি। তৃণমূল সাধারণ মানুষকে এরকম জলে ডুবিয়ে মারার একটা পরিকল্পনা করেছে। আগামী বিধানসভা নির্বাচনে সেটা সাধারণ মানুষ যোগ্য জবাব দেবে। আমাদের পঞ্চায়েতগতভাবে আমাদের নজরে এসছে, আমরা ব্যাপারটা দেখছি। আমরা পঞ্চায়েতের অঞ্চল কমিটি বসেছিলাম, বসে ওনাকে আমরা ডেকেছি। কবে নেওয়া হবে ব্যবস্থা? প্রায় অর্ধেক ভরাট নয়াঞ্জলি। এতদিন কেন নজর পড়েনি পঞ্চায়েতের? চাপে পড়েই কি এখন সাধু সাজার চেষ্টা? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।